প্রিয় কৃষক ভাইয়েরা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা শসার জমিন। আর শসার জমিনে ওই যে নেটটা দেখতে পাচ্ছেন, মাচা দিয়েছে দুইটা খুঁটি দিয়ে, তারপর হচ্ছে নেটটা দিয়েছে। দেখেন কত সুন্দর চমৎকার হয়েছে কিন্তু শসা জমিটা। আশা করা যায় যে খুব ভালো একটা ফলন হবে। অলরেডি শসার ফুল ফোটা শুরু করেছে এবং শসা চলেও আসছে। যদি দেখাই, ওই যে দেখেন শসা কিন্তু অলরেডি চলে আসছে। তো এখানে আপনাদেরকে মূলত যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই নেটটা বা মাছা, আমাদের কিন্তু মাছার মধ্যে ভালো একটা টাকা খরচ হয়, ঠিক আছে? তো এই মাচাটা কিন্তু আপনি জমিতে কয়েকবার ব্যবহার করতে পারবেন। যখন আপনার এই শসাটা উঠে যাওয়ার পর আপনি ওই নেটটাকে খুলে, ওই খুঁটিগুলোকে খুলে আপনি যত্ন করে রেখে দিবেন। যত্ন করে রেখে দেওয়ার পর আপনি যদি ইচ্ছে করেন যে আবার আপনি করবেন, অন্য জমিতেই করেন বা এই জমিতে করেন। এই জমিটা কিন্তু করা হয়েছে আপনার, এই যে দেখেন এ দিয়ে করা হয়েছে। যে খুব চমৎকার, তবে একটু কাজ করতে হবে, নিচের কিছু পাতা এগুলো একটু পরিষ্কার করে দিতে হবে। ও যা বলছিলাম সেটা হচ্ছে যে এই মাছাটা আপনি আবার ইউজ করতে পারেন। পুনরায় ইউজ করলে কি হয়, আপনার মাছার যে খরচটা আছে সেটা আপনার কমে যাবে। আর তাতে করে প্রাথমিক অবস্থাতে কিন্তু আপনি লাভবান হবেন, অনেকটাই লাভবান হবেন। তো আপনারা যদি কখনো শসা করতে চান, সঠিক জমি নির্বাচন করবেন, সেই সাথে হচ্ছে সঠিক জাতটাও কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। আর যখন সঠিক জাত এবং সঠিক জমি নির্বাচন করবেন, তারপরে স্টেপ বাই স্টেপ যেটা করতে হবে, শসার জন্য যে মূলত কিছু রোগ থাকে, এই যে এখানে একটা রোগ কিন্তু দেখা দিয়েছে, ঠিক আছে? একটা রোগ দেখা দিয়েছে। এই রোগগুলোর জন্য প্লাস হচ্ছে এই যে দেখেন হলদে হয়ে যাচ্ছে, এটা কিন্তু মূলত পোকার জন্য হয়ে থাকে। পোকা যেখানে বসার পরে পোকা থেকে একদম লালা বের হয়, আর ওইখান থেকে আস্তে আস্তে এটা লাল হওয়াটা শুরু করে। তো আপনি যখন মাচার খরচটা কমে যাবে, আপনি যখন চাষ করবেন পুনরায়, আপনার খরচ কমে যাবে। আর নিয়মিত যখন আপনি বিভিন্ন ধরনের অনুমোদিত কীটনাশকগুলো ইউজ করবেন, দেখা গেছে পরিমিত মাত্রায়, অহেতুক না, অযথায় না, এটা যদি করেন তখন দেখা গেল যে আপনার ফলনও ভালো হবে এবং হচ্ছে আপনি উপকৃত হবেন। তো শসা চাষি ভাই বোন যারা আছেন, আপনারা জানেন যে শসাটা একটা ব্যয়বহুল চাষ, এটার মধ্যে অনেক খরচ করতে হয়। দেখেন কত সুন্দর হয়েছে, অনেক খরচ করতে হয়। তো এই খরচগুলোকে আমাদের কমানোর জন্য, আর শসার বাজার কখনো উচ্চ মূল্য থাকে, কখনো একদম বাজার পড়ে যায়, আবার কখনো হঠাৎ করে শসাগুলো হচ্ছে আপনার গাছগুলো মরতে থাকে। সেক্ষেত্রে আমাদের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত বিভিন্ন ধরনের ছত্রাকনাশক এবং হচ্ছে পোকা, এগুলোকে আমাদের দমনের জন্য সঠিক সময় সঠিক ব্যবস্থাটা করতে হবে। আমি শুধু আজকে এটুকুই বললাম, পোকা নিয়ে আলোচনা করি নাই বা ছত্রাকজনিত রোগ নিয়ে আলোচনা করি নাই। আমি শুধু আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করেছি যে আমার বিশেষত আমি একটা খরচ কমাতে চাই, আর সেটা হচ্ছে এই মাছা। এই বি প্রকৃতির বা এ প্রকৃতির মাছাটা যদি আমরা দিই, এ প্রকৃতির মাছাটা দিলে আমি আবার পুনরায় সেই মাছাটা আমি ইউজ করতে পারি। ইউজ করলে আমার মাছার খরচটা কমে যাবে, যেরকম আমিও লাভবান হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগে আমাদের কৃষি, আর যখন কৃষিটা ভালো হবে আমাদের উৎপাদন বেড়ে যাবে, আমরা আমাদের প্রয়োজনীয় যে চাহিদা আছে শস্যের, সবজির, সবগুলো আমরা পূরণ করতে পারবো, বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাবে। সেই কথা রেখে আমি কৃষক এবং কৃষানী ভাই বোনদের তাদের আর্থিক উন্নতি প্লাস হচ্ছে তাদের ফসল যাতে সুন্দর করে হয়, নষ্ট না হয় প্রাকৃতিকভাবে। আর একটা বিষয় হচ্ছে, যদি কখনো অতিবৃষ্টির কারণে পানি জমে, সেটা কিন্তু পানিটা নিষ্কাশনের ব্যবস্থা আপনাকে অবশ্যই রাখতে হবে। এরকম করে নালা করে দিয়ে সুন্দর করে পানিটা যাতে চলে যায়। আপনাদের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহান শাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা। ধন্যবাদ সবাইকে।